তোমাদের অনুরোধে উচ্চ মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার পেজ এসি 208 এবং পেজ এসি 209 থেকে এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলোর উত্তর সহ সমাধান করে দিলাম। তোমরা ভিডিওটি দেখে নাও আর সমস্ত এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলোর সম্পূর্ণ উত্তর জানার জন্য ভিডিওটির সম্পূর্ণ অংশ অবশ্যই দেখবে। তাহলে প্রথমেই এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করছি। এমসিকিউ একের দাগের একের প্রশ্নটি হলো, অভিপ্সা ল্যাপটপ কিনবে অথবা সোহম কম্পিউটার কিনবে। এটি হলো একটি। উত্তর অপশন বি বৈকল্পিক বচন। দুইয়ের প্রশ্ন, সম্বন্ধের নীতি অনুসারে বচনকে ভাগ করা হলো। উত্তর অপশন এ নিরপেক্ষ ও সাপেক্ষ বচন। তিনের প্রশ্ন, যুক্তি হলো ভাষায় প্রকাশিত। উত্তর অপশন বি অনুমান। চারের প্রশ্ন, আরোহ যুক্তির সিদ্ধান্ত হলো। উত্তর অপশন বি সম্ভাব্য। পাঁচের প্রশ্ন, আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো। উত্তর অপশন সি চারটি। ছয়ের প্রশ্ন, প্রতিটি নঙর্থক বচনের ড্যাশ পদ অবশ্যই ব্যাপ্য হয়। উত্তর হলো অপশন বি বিধেয় পদ। সাতের প্রশ্ন, বৈধতার প্রশ্নটি জড়িত হলো। উত্তর অপশন ডি যুক্তির আকারের সঙ্গে। আটের প্রশ্ন, বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত বিশেষ নঙর্থক বচনের সত্যমূল্য হবে। উত্তর অপশন বি মিথ্যা। নয়ের প্রশ্ন, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট বিশেষ সদর্থক এবং বিশেষ নঙর্থক বচনের মধ্যে বিরোধিতার সম্বন্ধ হল। উত্তর অপশন ডি অধীন বিপরীত বিরোধিতা। দশের প্রশ্ন, ব্যাবর্তনের ক্ষেত্রে যা পরিবর্তিত হয় তা হল। উত্তর অপশন সি গুণ। 11 প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের ড্যাশ সংস্থানে হেতুপদ সর্বদাই উভয় আশ্রয় বাক্যের বিধেয় স্থানে থাকে। উত্তর অপশন বি দ্বিতীয় সংস্থান। 12 নম্বর প্রশ্ন, ফেরিসন মূর্তিটি বৈধ হয়। উত্তর অপশন সি তৃতীয় সংস্থানে। 13 প্রশ্ন, যদি পি তাহলে কিউ নয় অতএব পি নয়। এই যুক্তির আকারটি হল। উত্তর অপশন বি বৈধ এমটি। 14 নম্বর প্রশ্ন, পি ভেল কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি। উত্তর অপশন বি পি মিথ্যা এবং কিউ মিথ্যা হয়। 15 নম্বর প্রশ্ন, খেলা চলবে যদি বৃষ্টি না হয়। বচনটির প্রতিকায়িত রূপ হল। অপশন এ কার্ল আর হর্ষু এম। 16 নম্বর প্রশ্ন, কোনো ছাত্র নয় অকবি। বচনটির ভেনচিত্র হল। অপশন বি এর চিত্রটি তোমরা দেখে রেখো। 17 নম্বর প্রশ্ন, আরোহ অনুমানের সমস্যাটি হল। উত্তর সামান্যীকরণ। 18 নম্বর প্রশ্ন, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হল। উত্তর অপশন সি পর্যবেক্ষণ ও পরীক্ষণ। 19 নম্বর প্রশ্ন, বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হল আরোহ অনুমান। এটি বলেছেন। উত্তর অপশন ডি জয়েস। 20 নম্বর প্রশ্ন, কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেন। উত্তর অপশন সি আই এম কপি। 21 নম্বর প্রশ্ন, অক্সিজেনের উপস্থিতি হল দহনের কারণ। এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হল। উত্তর অপশন এ আবশ্যিক শর্ত। 22 নম্বর প্রশ্ন, আমরা একটি বিশেষ সত্য থেকে আরেকটি বিশেষ সত্যে উপনীত হই যে আরোহ যুক্তিতে তা হল। উত্তর অপশন সি উপমা যুক্তি। 23 নম্বর প্রশ্ন, মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে পরিমাণগত দিক থেকে বিচার করা হয়। উত্তর অপশন সি সহপরিবর্তন পদ্ধতি। 24 নম্বর প্রশ্ন, মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় তা হল। উত্তর অপশন বি ব্যতিরেকী পদ্ধতি। এবার আলোচনা করব সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ 2 দাগের এসএকিউ প্রশ্নগুলো নিয়ে। 2 দাগের 1 প্রশ্নটি হলো, যুক্তির আকার বলতে কি বোঝো? উত্তর, যুক্তির আকার বলতে যুক্তির কাঠামো বা গঠন বিন্যাসকে বোঝানো হয়ে থাকে, যার ওপর ভিত্তি করে যুক্তি গঠিত হয়। 1 দাগের অথবা প্রশ্নটি হলো, সত্যতা ও বৈধতার মধ্যে সম্বন্ধ কি?
এই প্রশ্নটির উত্তর হলো যুক্তিবাক্যের সত্যতার ওপর যুক্তির বৈধতা নির্ভর করে। 2-এর এসিকিউ প্রশ্নটি হলো বচনের বিরোধিতা বলতে কি বোঝো? উত্তর, একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত বা একই উদ্দেশ্য ও একই বিধেয়যুক্ত দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণ কিংবা পরিমাণ অথবা গুণ ও পরিমাণ উভয় ক্ষেত্রেই প্রভেদ থাকে তাহলে বচন দুটির পারস্পরিক সম্বন্ধকে বচনের বিরোধিতা বলা হয়। 3-এর প্রশ্ন, বিরুদ্ধ বিরোধিতার মূল শর্ত দুটি উল্লেখ করো। প্রথম শর্ত, দুটি বচনের উদ্দেশ্য ও বিধেয় এক হবে। দ্বিতীয় শর্ত, দুটি বচনের মধ্যে গুণ ও পরিমাণের পার্থক্য থাকবে। 3-এর অথবা প্রশ্নটি একটি লজিক্যাল প্রশ্ন। প্রশ্নটির উত্তরের সমাধান করে দিয়েছি, তোমরা উত্তরটি দেখে নাও। এবার চলে যাই 4-এর প্রশ্ন। 4-এর প্রশ্নটি হলো এ বচনের একটি সরল আবর্তনের উদাহরণ দাও। প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। 5-এর প্রশ্নটি হলো বিবর্তন কাকে বলে? উত্তর, যে অমাধ্যম অনুমানে হেতুবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের উদ্দেশ্য রূপে এবং হেতুবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় রূপে গ্রহণ করে গুণের পরিবর্তন ঘটিয়ে নতুন বচন লাভ করা যায় বা পাওয়া যায়, সেই অমাধ্যম অনুমানকে বিবর্তন বলে। 5-এর অথবা প্রশ্নটি হলো ও বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কি হবে? উত্তর, ও বচনের বিবর্তন বা বিবর্তিত বচনটি হলো আই বচন, আই বচনের আবর্তিত বচন হলো আই বচন, অর্থাৎ ও বচনের বিবর্তনের আবর্তিত বচনটি হবে আই বচন। 6-এর প্রশ্নটি হলো ভেনচিত্রে প্রকাশ করো ভূত নেই। এই ভেনচিত্রের প্রশ্নটি উত্তর সহ তোমরা দেখে নাও। চ্যানেলে নতুন হলে উচ্চ মাধ্যমিক 2025-এর উত্তর সহ টেস্ট পেপার সমাধান, সাজেশন, প্রশ্নোত্তর পাওয়ার জন্য এবং উচ্চ মাধ্যমিক পরবর্তী সময়ে লেখাপড়া সংক্রান্ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। এই মুহূর্তে তোমাদের সকলের কাছেই এবিটিএ টেস্ট পেপারের উত্তর সহ প্রশ্নগুলো খুবই প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটি থেকে সকল পরীক্ষার্থীরা অনেক উপকৃত হবে। কাজেই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে এবং তোমাদের লেখাপড়া সংক্রান্ত গ্রুপগুলোতে অবশ্যই শেয়ার করে দিও। ভিডিওটিতে একটা লাইক করে দিও। টেস্ট পেপারের দর্শন বিষয় থেকে যে কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও। আর পরবর্তী ভিডিওতে কোন পেজের উত্তর করে দিলে তোমাদের সুবিধা হয় তা কমেন্ট বক্সে লিখে জানিও। 14 নম্বরের অথবা প্রশ্নটি হলো কারণের সদর্থক শর্ত বলতে কি বোঝো? উত্তর, কোনো কার্যকে ঘটানোর জন্য যে সমস্ত শর্তের উপস্থিতির প্রয়োজন সেগুলিকেই কারণের সদর্থক শর্ত বলা হয়। 15 নম্বর প্রশ্ন, কারণের গুণগত লক্ষণগুলি লেখো। উত্তর, কারণ হলো কার্যের অপরিবর্তনীয় শর্তহীন নিয়ত পূর্ববর্তী ঘটনা, এটি হলো কারণের গুণগত লক্ষণ। 15 নম্বরের অথবা প্রশ্ন, মিল কিভাবে কারণের সংজ্ঞা দিয়েছেন? উত্তর, মিল যেভাবে কারণের সংজ্ঞা দিয়েছেন তা হলো কারণ হলো কার্যের নিয়ত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। 16 নম্বর এসিকিউ প্রশ্ন, বহুকারণবাদের একটি অসুবিধা উল্লেখ করো। উত্তর, একটি কার্যের বহু কারণ থাকায় নির্দিষ্ট কোনো কারণের কথা বলা যায় না, এটি হলো বহুকারণবাদের অসুবিধা।